সিরিয়ায় সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের সংঘাত দিন দিন আরও তীব্র হচ্ছে। ইউফ্রেটিস নদীর দুই পারে প্রায় 10,000 যোদ্ধা অবস্থান নিয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এ অবস্থায় সাধারণ মানুষও ব্যাপকভাবে আতঙ্কে রয়েছে। সরকারি বাহিনী বর্তমানে পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে রেখেছে। এর মধ্যে রয়েছে প্রধান শহরগুলো এবং ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী এলাকা। তাদের লক্ষ্য হলো পুরো সিরিয়াকে একীভূত করা এবং ধর্মভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। অপরদিকে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ নদীর পূর্বভাগের প্রায় 1/3 ভূখণ্ড নিজেদের দখলে রেখেছে। এই অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ বাঁধ, জ্বালানি ক্ষেত্র ও কৌশলগত স্থাপনা, যেগুলোকে তারা যে কোনো মূল্যে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। কুর্দিদের অভিযোগ, সিরিয়ার সরকার সেনাবাহিনীতে প্রাক্তন আইএস সদস্যদের অন্তর্ভুক্ত করেছে এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদাসীন থেকেছে। এছাড়া রাজনৈতিক হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ জমে উঠছে। অন্যদিকে সরকারি বাহিনীর দাবি, সাম্প্রতিক অভিযানে কুর্দিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা পরিস্থিতি মোকাবেলায় পিছু হটবে না। বিশ্লেষকদের মতে, এই সংকট দ্রুত সমাধান না হলে সিরিয়ায় আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধ শুরু হতে পারে। চলতি বছরের মার্চে উভয় পক্ষ একটি ঐক্য চুক্তিতে স্বাক্ষর করেছিল, যেখানে কুর্দি যোদ্ধাদের সরকারি বাহিনীতে অন্তর্ভুক্তির প্রস্তাব রাখা হয়। তবে রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্যের কারণে সমাধান চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। বর্তমানে সংকট নিরসনের ক্ষেত্রে আন্তর্জাতিক কোয়ালিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের সিদ্ধান্তই মূলত ঠিক করবে সিরিয়ার শান্তি প্রতিষ্ঠিত হবে নাকি দেশটি নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ধাবিত হবে।